আসসালামু আলাইকুম। সবাইকে ১ম এই একটু উপদেশ দিচ্ছি। উপদেশ হচ্ছে, এত দাম দিয়ে দোকান থেকে চকলেট না কিনে ঘরেই তৈরি করুন খুব সহজেই এই মজাদার চকলেটগুলো। তো সেজন্য কি করতে হবে? দুধ নিতে হবে। ১ম এই আমি ১/২ লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু ২-৩ টা বলক দিয়ে নিয়েছি। তো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট বার। এখানে একই সাইজের ২ টুকরো চকলেট দিয়ে দিলাম। চকলেটটা কিন্তু অনেক বড় ছিল। তো আমি ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এটা কিন্তু কোকো পাউডার দিয়েও করা যাবে। সেক্ষেত্রে চিনি দিতে হবে। যেহেতু চকলেট মিষ্টি, তাই আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই চকলেট আর দুধ সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। খুব ঘন করে জাল দিতে হবে। তো এরকম নাড়তেই থাকতে হবে। একটুও কিন্তু নাড়ানো বন্ধ রাখা যাবে না। মিডিয়াম আঁচে এটাকে জাল দিয়ে নিতে হবে। এটার ঘনত্বটা এমন হবে, ওই যে আমরা মোয়া যে তৈরি করি, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, এগুলো বানানোর জন্য যে গুড়টা পাক দেই, সেরকমভাবে ওরকম পাক আসতে হবে। মানে চকলেটটা এতটাই ঘন করে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু এই যে মাঝখানে বাদাম দেখালাম, সেটা হচ্ছে চীনাবাদাম, ভাজা চীনাবাদাম। বাদামটাকে আমি চকলেটের মধ্যে দিয়ে দিব। তো সেটা কিন্তু অনেক পরে দিব। এই চকলেটটা জাল দিতে যখন একদমই আ ঘন হয়ে আসবে, আ তখন বাদামটা দিতে হবে। তো এই যে এখন আমি বাদামগুলো দিয়ে দিব। চকলেটটা কিন্তু ওই যে বললাম যে অনেকটাই ঘন করে নিতে হবে। তো আর হচ্ছে এখানে বিস্কিট দিয়ে দিব। বিস্কিটটা কিন্তু আমি এখন দেব না। আমি বিস্কিট মেরি আ আ পাইনাপেল বিস্কিট এটা। এই বিস্কিটটাই আমার ঘরে ছিল। আমি এটাই দেব। এটা পরে ঠান্ডা হওয়ার পরে দিয়ে দেব। তো এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। অনেকটাই ঠান্ডা হয়েছে। তো এখন আমি ওই বিস্কিটগুলো আধা ভাঙা করে অ্যা রেখেছি। এখন এটা ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে বিস্কিট দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আর চকলেট বলগুলো যে তৈরি করব, সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে করতে হবে। গরম অবস্থায় করা যাবে না। তো এরকম নেড়ে যখন ঠান্ডা হবে, যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা আঠালো ভাবটা আ বাড়বে। তো বলের শেপটা দিতে তখন খুব ভালো হবে, সুবিধা হবে। তো এই যে আমার একদম রেডি। এখন আমি যেকোনো সাইজের বল করে নিলেই হবে, যার পছন্দ অনুযায়ী। তো আমি এই যে একটু করে চকলেট তুলে হাতের মধ্যে নিয়ে গোল করে বল তৈরি করে নিব। তো এটা যেকোনোভাবে বলের শেপ করে নিলেই হবে। এরকমভাবেও করে নেওয়া যাবে। অথবা ওই যে হাতের তালুর মধ্যে ২ হাতের তালু দিয়ে ঘুরিয়ে আ সেভাবেও বল করে নেওয়া যাবে। তো যেকোনোভাবে বলের শেপ দিয়ে নিলেই হবে। তো আমি সবগুলো বলকে একই সাইজ করে এরকম করে বানিয়ে নিয়েছি। এখন এই পুরো প্লেটটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব। তো ফ্রিজে এটা ঠান্ডা হতে আমরা ২য় ধাপের জন্য প্রস্তুতি নিব। তো আরো ১ টুকরা আমি চকলেট নিয়েছি। তো চকলেটটাকে এখন আমি কুচি করে কেটে নিব। এটা হচ্ছে কোটিং এর জন্য রেডি করছি সব। তো এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব ১ টুকরো বাটার। তো বাটারের পরিবর্তে কিন্তু তেল দেওয়া যাবে। তো এটা আমি এখন ওভেনে মেল্ট করে নিয়েছি। ওভেনে না করতে চাইলে চুলাতেও কিন্তু চুলার আঁচ কমিয়ে ছোট একটা হাঁড়িতে দিয়েও আম গলিয়ে নেওয়া যাবে। আচ্ছা, এখন হচ্ছে আরো কিছু ভাজা চিনাবাদাম আমি একটু ক্র্যাশ করে নিয়েছি। তো এটা যেহেতু কোটিং করব, সেজন্য বাদামটা অবশ্যই এরকম ক্র্যাশ করে নিতে হবে। তো এই যে এখন আমি বা বলগুলোকে বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এখন একটা করে এরকম করে কোট করে নিব। তো ওই যে একটা টেবিল চামচ নিয়েছি, একটা কাঁটা চামচ, এভাবে। এগুলো সব আ কোট করে একটা যে ফয়েল পেপারের মধ্যে রাখতে হবে। এই অবস্থায় কিন্তু প্লেটে রাখা যাবে না। তাহলে কিন্তু অর্ধেকটা চকলেটই প্লেটে আটকায় থাকবে। তো অবশ্যই ফয়েল পেপারের মধ্যে রাখতে হবে। তো এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিয়েছি। ১-১.৫ ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে শক্ত হয়েছে, তখন বের করে নিয়ে এসেছি। দেখেন, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আর এই যে আমি এখন কিন্তু অনেকটাই শেষ হয়ে গিয়েছে। তারপর আমার মনে হলো আমি একটু হাতে নিয়ে দেখাই। তো
সবাই ভালো থাকবেন। আর যদি একটু পছন্দ হয় তাহলে এভাবে বাসায় তৈরি করবেন। আর যারা আমার ভিডিও আজকেই ১ম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, বেশি, বেশি শেয়ার করে দিবেন। আর হচ্ছে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।